মুসলমানের ঘরে কবুল করেছেন। হয়তো আশেপাশে কোনো হিন্দু ভাইও থাকতে পারে, তারা হয়তো চিন্তা করতেছে হুজুর কি জানি কয়। আসলে হুজুরের কথা তো হুজুর কবে না, এখানে তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআনের কথা হবে। জোরে কোন ঠিক কিনা? এখানে আল্লাহ এই কোরআনে বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এখানে হুজুর বসে আছেন, আপনারা এই আয়াতের বাংলা অর্থ কি? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে যত ধর্ম পৃথিবীতে আছে, একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এই কথা বলতে যারা জবান বন্ধ রাখতেছেন, বুঝতে পারতেছেন না তো। এক সময় জবানের খুবই দরকার থাকবে, সেই সময় জবান বন্ধ হবে। মৃত্যুর সময় জবান বন্ধ অনেকের হয় কি হয় না? যখন হয় কি হয় না? আল্লাহ রাসূল এমন কথা বলেছেন যে সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শেষ ভালো যার, সব ভালো তার। তো আপনারা মৃত্যুর সময় কি জবান খোলা রাখবেন না আল্লাহ বন্ধ করে দেবে? তো খোলা যদি রাখতে চান, এখন মোটামুটি একটু মহা না করলে হবে? কেরে ও আর শুরুই করিনি, তা কি ফতুয়া? ফতুয়া দেওয়ার বক্তাই আলাদা। আমার ওয়াজের মধ্যে কোনো ফতুয়া আছে? নাই। আমি ফতুয়া খুব একটা দেই না। একেবারে প্রাসঙ্গিক যখন কেউ জানতেই চায় যে হুজুর এটা বলা লাগবে, আমি জানি ফতুয়া মানে ফেতনা। ফতুয়া মানে কি? ফেতনা, সমাজের মধ্যে একটা ফেতনা তৈরি করা। তো যাই হোক, আপনাদের যদি কিছু জানতে মন চায় সভাপতি সাহেবের কাছে দিবেন স্লিপ, শেষের দিক দিয়ে আমি সবগুলো বলে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। একটা বড় হোক না দেখ, কিন্তু এখন তো না, কেবল শুরু করতেছি। আমার খুবই ভালো লাগবে এই জায়গাটা যদি আপনারা পুরো করে বসেন। এই যে এই জায়গাটা কি আছে ওটা? ও ভিজা, আসলেই তাই। যে হারে বৃষ্টি হলো কয়দিন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভিজা থাকলে সমস্যা নেই। তো তাহলে এখন বলেন, আমরা হিন্দুদের মন্দির পহরা দিচ্ছি, জোরেগণ ঠিক কিনা? আগে দিচ্ছিল খালি চৌকিদারেরা। তা আমি এক চৌকিদারকে বলছিলাম, ভাই হিন্দুদের মন্দির পহরা দিয়া কি বুঝলে? হুজুর আমরা পহরা দেই যেন কেউ মূর্তি না ভাঙে, কেউ যেন মূর্তি না ভাঙে। আসলে তো ওরাই ভাঙবে, আগামীকাল কিন্তু ওরাই মূর্তি ভাঙবে, জোরেগণ কথা ঠিক কিনা? কিন্তু এর আগে যেন কেউ না ভাঙে, এই জন্য আমরা পহরা দিই। তা আমি এক চৌকিদারকে বললাম যে পহরা দিবার যায় কি দেখছে? হুজুর এই প্রতিমার সামনে এতই ভালো ভালো খাবার দেয়, তার মধ্যে সবচাইতে ভালো খাওয়া হলো ঘি দিয়ে নারকেলের বড়ি। ঘি দিয়ে কি বড়ি? চিনি আর ঘি দিয়ে নারকেলের বড়ি। তো এই 10 হাত যার তার সামনে ওই নারকেলের বড়ি দিয়ে গেছে। আমরা তো প্রতিমার সামনে দেওয়ার বড়ি আমরা খাবো না, নারকেল বড়ি খাবো না। কিন্তু আমরা রাত্রে পহরা দিতে দিতে হঠাৎ ঘুম হয়েছি, ওই ঘুম থেকে চেতন পরে দেখি এক কুত্তা এসে সব খাচ্ছে। ওই 10টা হাতলা খাড়া হয়ে আছে, কুত্তা খেতাবার পারতেছে না। অথচ বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সাম্প্রদায়িক ফেতনা ফাসাদের দেশ না, সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? তারপরেও বাধ্য হয়ে আমাকে পড়া দেওয়া লাগতেছে। যাই হোক, আমরা অন্য কোনো ধর্মে জন্ম না নিয়ে মুসলমান ধর্মে জন্ম নিয়েছি আল্লাহর রহমতে। খুশি না বেজার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নামই হলো ইসলাম। এখন বলেন, এই মুসলমান ঘরে জন্ম নেওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম নেইনি, আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার মতন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন।
যেই নবী নিজে জান্নাতে আগে যাবে না, আমরা যতক্ষণ জান্নাতে না যাব সব নবী খালি নফসি নফসি করবে। আমার কি হবে, আমার কি হবে, উম্মতের চিন্তা কোনো নবী করবে না। একমাত্র আমাদের নবী শুধু উম্মতি উম্মতি করে চিন্তা করবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, আর সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছে। খুশি না বেজার? আপনারা কি মেরাজ বিশ্বাস করেন? মেরাজ, লাইলাতুল মেরাজ বিশ্বাস করেন? আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ জান্নাতে ঢোকার একটা সুযোগ দিছিল। নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ পাক আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো কেন দিবে না? কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের মধ্যে কেউ যদি একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে রাইখা দিবে। এই কথা শোনা সুবহানাল্লাহ কোয়া যাবে না? আমি কি আমার কথা কইছি না কোরআনের কথা কইছি? ফাদখুলুহা খালিদিন মানে কি? অনন্তকাল। এখন হয়তো দুই একজন আদমের বাচ্চা বলবে, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়ে আবার বার করলো কেন? এরকম দুই একজন আছে না নাই? আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম কি ইবাদতের আগে জান্নাতে গেছিল না ইবাদতের পরে? এসরে কোন ইবাদতের আগে না পরে? আগে গেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার গোলামি করবে, বান্দা হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটা ইবাদত দিয়েছিল। জান্নাতে যাওয়ার পরে কি ইবাদত? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবাদতই হলো এই গাছের কাছে যায়ও না, এটাই আল্লাহর হুকুম। ইবাদত মানে আল্লাহর কি হুকুম, ওই গাছের কাছে যায়ও না। ওই ইবাদতটাই ঠিক মতো করবার পারেনি, যার কারণে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। তো প্রেরণ করার পিছনে আদম আলাইহিস সালাম অবশ্য একটা কথা আল্লাহ বলছিলেন, যে আল্লাহ এই গাছের ফল খাওয়ার পরে দুনিয়া থেকে বেহেশত থেকে জান্নাতে দুনিয়াতে যাওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে, এই গাছের ফল খাইলে পেশাব পায়খানা হয়। এখন কি হয়? কিন্তু আমি আল্লাহ জান্নাতে কোনো পেশাব পায়খানা বানাইনি। এখন তোরকে কিছুক্ষণ পর পেশাব পায়খানা লাগবে, তো তোরা করবি কোথায়? তো পেশাব পায়খানা করার জন্য দুনিয়ার যা। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। এখন সুবহানাল্লাহ। আর সেই দুনিয়াতে 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং বানিয়ে ঘাড় কাত করে দেখতেছে, কি বানাছি রে। দুই কান্দের দুই ফেরেশতা কয়, শয়তান উপর দিকে তাকাস না, নিচের দিকে তাকা। যতই বিল্ডিং বানা, উপর থাকতে পারবে না, তোকে নিচে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মশান এভাবে দেখে, ঘাড় কাত করে দেখে। ঘাড়ে ফেরেশতা কয়, আল্লাহ যে হারে দুনিয়ার বাড়ি দেখতেছে, আর কান্দত থাকে, আমরা কর্ম কি? আসলে ফেরেশতারা কান্দত কি জন্য আছে আপনারা জানেন না? কি জন্যে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের বাংলাদেশে বড় দুটা দলের লোকেরা আল্লাহ আকবার কয় না। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এরা সহজে আল্লাহ আকবার খবর চায় না। আমি দেখছি আওয়ামী লীগের যত মিছিল কোনোদিনও ভুলেও আর আল্লাহ আকবার কয়নি। বিএনপি ভুল করে একবার কছিল, বুঝলেন, ওই চিটাগাঙ্গে বলছিল বলে, তখন ওই হাসান মাহমুদ ওই কি চিটাগাঙ্গের নেতাকে বলা হলো যে, ভাই এই যে হুম্মাম চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বেটাতে নারায় তকবীর করছে, আর এই ঝাঁকিতে সবাই আল্লাহ আকবার করলো, তা আপনি তো মুখ বন্ধ করে বসে আছেন, ব্যাপার কি? কয়, এটা তো হামাকের তকবীর লয়। বিএনপিও কিন্তু বলেছে এটা আমাকে না, তার মানে এটা কার?
ওরা বুঝাচ্ছে যে যারা মাত্র ইসলামী দল করে তারাই আল্লাহ আকবার হবে। আরে পাগলা, তুমি যখন জন্ম নিছা তোমার কানে আল্লাহ আকবার আযান দেওয়া লাগছে। জোরে বলেন কথা ঠিক? তুমি যখন মারা যাবা তখন তোমার লাশ সামনে নিয়ে আল্লাহ আকবার কয়ে হাত মাথা লাগবে। জোরে কোন ঠিক কি না? তা আল্লাহ আকবার বলতে আপত্তি আছে? যখন কোরআনের তেলাওয়াত হবে তখন ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাও সবাই কয়নি। ভাই মন এত খারাপ আপনি? হ্যাঁ, আল্লাহ আকবার কলি ভাই। আচ্ছা, আপনাকে 11টার পরে দিছে তো আমি আসছি কিন্তু এশার নামাজের আগে। মনে করছিলাম 10টার সময় দিবি, 7টা আওয়াজ হবি। এখন 11টার সময় দিছে, ঘুম ঘুম ভাব। একে তকবির দেওয়া লাগবে। পারবেন? পারবেন? গলা খাঁকারে দেন। লিল্লাহি তাকবীর। এই তো পারেন না বলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। কি বলতেছিলাম? যে আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আমি বলতেছিলাম জান্নাতে গেছে, জিবরাইল বলতেছে হুজুর আপনি যদি জান্নাত থেকে বাইর না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ যাই ঢুকবে ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্যে আল্লাহ কেমন জান্নাত বানাইছে আমি একটু নিজের চোখে দেখতে চাই। কি বলছে? আমার জন্যে, উম্মতের জন্যে। আমি সেই দিন নবী জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে নাই, আর বর্তমান নেতা নেত্রীরা পালায়া যায়, একটা কর্মীর কথা খেয়াল করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে নেতা নেত্রী আপনাকে থুয়া পড়ে যায় সেই নেতা নেত্রী দল করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চান তাহলে দুনিয়ার কোন মানুষের চামচাগিরি বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে আমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নেন। হ্যাঁ, ভাগ্য গুণে রে, ভাগ্য কপাল ভালো। মাঝে মধ্যে আয়নার সামনে আমি এরকম কপাল, আয়নার সামনে কপাল এরকম হাত থেকে চুমা খাই। তো এটা আমার ছোট মেয়ে দেখছে, দেখার মা বলতেছে আব্বু তাই পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে আবার সময় খায়। কারণ কি? তা আমার বউ কইলে কে গো এটা কি? বলে এটার কারণ হলো এই কপাল ভালো রে, এমন একটা নবীর উম্মত হবার পারছি, যতই পাপী হই না কেন নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার শেষ কারণ, বহু কারণ আছে, আমি 3টা কারণের কথা বলতে চাইছি। শেষ কারণ হলো এই যে কোরআন শরীফ।
যেই কোরআনের তাফসির শুনতে এসেছেন সেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের অনেক জায়গায় কিন্তু আছে হুদাল লিন নাস, আছে না নাই, যে মানুষের জন্য হেদায়েত। কিন্তু এই জায়গায় শুরুতে আল্লাহ কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? কেন বললেন আপনারা জানেন? তাদেরকে হেদায়েত করবে যারা আল্লাহকে ভয় করে। না না না, অনেক জায়গাতে আছে হুদাল লিন নাস, যে সমস্ত মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। কিন্তু কোরআনের শুরুতে এই জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এরপরে কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? এটা বলার কারণ কি জানেন? আল্লাহর নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, চুপি চুপি একজন দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন তেলাওয়াত শুনতেন। আমি কিন্তু সামনে বসার চান্স পাইনি। ওর কামি হলো পিছনে দাঁড়ায়া চোরের মতন কোরআন শরীফ শুনতেন। তার নাম হলো আবু জেহেল। দরকার নাম কি? সকালবেলা এসে মানুষের সামনে, সভাসদ বর্গের সামনে ফস করে মুখ ফসকা বলে হেলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারি নাই। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? কোরআন খালি শোনার জন্যে এই বাংলাদেশে আল্লাহ মুসলমানকে দেয় নাই, শুধু কোরআনের তাফসির শোনার জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, ওইটা গ্রহণ করা, আমল করার নিয়তে। যারা বলেন ঠিক। আসেন সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, এই ওদিকে হয়েছে হয় কেন? মাহফিল কমিটির ছেলেপেলেরা নাই, রাস্তায় হয়েছে হয়, আর এখানকার লোকজন ওইদিকে তাকায়। আশ্চর্য কথা, এরাই হলো মাহফিলের সর্বনাশা। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেছেন কাফেরদের সামনে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কারা কারা? কোরআনের মাহফিল হচ্ছে, তাফসির হচ্ছে। আমি সূরা আসর থেকে আপনাদের তাফসির শোনাবো। এই জন্য হইচই বন্ধ করে মনোযোগ সহকারে বসেন, বেশি লম্বা আওয়াজ হবে না। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কার শপথ? সময়। আসর মানে কি? আবহমানকাল, সময়। সময়ের শপথ করলেন আল্লাহ। কারণ সময়ের যে কি দাম বর্তমান বাংলাদেশের মানুষ বুঝতেছে। 5ই আগস্টের আগে কি আছিল আর 5ই আগস্টের পরে কি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম মাহফিলের বিজ্ঞাপনে এলা মানুষের নাম থাকতো। চিন্তা করে দেখেন, এরই নাম হলো সময়। এক মা আমাকে বলে, হুজুর আমার ছেলে খুবই কান্দে, একটু দোয়া দরুদ দেন তো। তাবিজ দেওয়া কিন্তু জায়েজ নাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে ফুঁফা দেওয়া চলবে। তাই ফুঁফা দিলাম। ওর মা বলে, হুজুর কি ফুঁফা দিলেন, খালি আরো বেশি কান্দে। আমি বললাম, মা 1 গ্লাস পানি, 1 বোতল পানি নিয়ে আসো। 1 বোতল পানি আনলো, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি পড়ে ওই পানি পড়া দিয়ে বললাম, যখনই কানবি তখনই পানি খিলাবে। 1-1 মাস পরে এসে বলতে যে হুজুর কাম হয়নি, আরো কান্দে। মেয়েটা আমাকে রাগ করে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে এই সময়ে দোয়া দরুদের দাম নেই। মাস 3 পরে ওই মেয়েটা আমাকে বললো, হুজুর আমার ছেলে আর কান্দে না। আমি বললাম, কোন দোয়ায় ভালো হচ্ছে? বলে, যখনই কান্দে তখন ওর বাপ মোবাইল চালু করে দেয়। মানে যখনই কান্দে তখন মোবাইল চালু করে সামনে দেয়, আর কান্দে না। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, এই সময় কখনো ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই সময়ের ছেলেরা কোরআনের মাহফিলে না বসে রাস্তায় গ্যাঞ্জাম করে, কি
আমাদের মতন বুড়ার আওয়াজ না শুনলে অসুবিধা নাই, কারণ আল্লাহ হাসরের ময়দানে কোনো বুড়াক বলবে না তোর বুড়া জীবনের হিসাব দে, তোর শৈশব জীবনের হিসাব দে, আল্লাহ বলবে না, খালি যৌবনকালের হিসাব দে। যৌবন সময়ের দাম আছে না নাই? এখন আমি বুঝতেছি আমার সময় কি, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। হয় না? এই যে একজন লেখছে হুজুর চেয়ার লিয়া নামাজ হবি, চেয়ারত কি মানুষ সহজে বসে? যখন বেলা ডুবে যাচ্ছে ভাই, ওর মাজা কাট করার আর কোনো শক্তি নেই। দরকার ঠিক কিনা? আমি বলেছি চেয়ারে নামাজ হবে, তবে সেটা মসজিদে হবে না, ওটা একলা একলা যদি হাঁটু বাটু ভাঙ্গা যায় তখন একলা একলা চেয়ারে নামাজ হতে পারে, কিন্তু জামাতের সঙ্গে কোনো চেয়ার চলবে না। ধরে কণ্ঠে, কারণ জামাতের প্রধান শর্তই হলো কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। আর নামাজের যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, তো যাক, প্রাসঙ্গিক আশায় গেছে, মারা দিছে, অসুবিধা নেই। এখন আসেন, আল্লাহ সময়ের শপথ করলেন। কেন করলেন? কারণ মানুষের জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যেখানে ইবাদতের কথা আছে, এই কোরআনে ইবাদতের কথা আছে না নাই? সেখানে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কেবলমাত্র ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ এখানে কি এক দলের কথা কইছে না দুই দলের? কি কি? জিন আর মানুষ। কিন্তু এখানে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহর ওই আয়াত অনুযায়ী বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদতের জায়গায় জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় জিনক বাদ দিয়ে খালি মানুষও আনলেন। আপনারা বলেন তো এর কারণ কি? না জানলে বলবেন জানি না। জোরে বলেন, আরো জোরে, একেবারে এরসা জোরে বলা যাবে না। না জানলে বলবেন জানি না। জানার জন্যই তো আমার বগুড়া থাকে এখানে নিয়ে যাচ্ছেন। জোরে গান কথা ঠিক না? আপনাকে এলাকার কি মৌলবি নাই? এই আপনাকে এলাকার কি আলেম নাই? তো দূর থেকে এখন ভাড়া করে নিয়ে আসলেন কেন? তাহলে সেই জন্য বলেন জানি না। আপনারা হলেন ছাত্র, কিছু সময়ের জন্য আমি হলাম ওস্তাদ। আমি আমার বাপ দাদার কিচ্ছা করলে তো আপনারা শুনবেন না। আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে হাদিস দিয়ে দিয়ে আপনাদের তাও সহি হাদিস হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দিয়ে দিয়ে আপনাদের বুঝান লাগবে। এই এখানে কি গল্প? এই কি গল্প রে মাইকালারা? আমার কথা কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। এখন আসেন, ইবাদতের জায়গায় আল্লাহ জিন এবং ইনসানকে একত্র করলেন, কিন্তু ক্ষতির জায়গায় আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা বললেন। এখানে সমস্ত তাফসীর কারক বুঝাইছেন জিন এবং মানুষের ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে বেশি ভালোবাসে। তার কারণ হচ্ছে সূরা ৩। আপনার সূরা ৩ পড়েন নাই? ৩ পড়েন নাই? দেখেন আল্লাহ ৪টা শপথ করছে। কয়টা? ৪টা শপথ। ৩ ১, জাইতুন ২, অতুরি সিনিন ৩, ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা? ৪টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে কত ভালোবাসে যে মানুষের সৌন্দর্য বয়ান করতে গিয়ে আল্লাহ নিজে ৪টা শপথ করলেন।
এ বাবা নেই, এসা নামাজ পড়ছো না? এই মাইক আলারা আর এই ভিডিও ম্যানেরা খালি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝলেন, এর লাগাল ভালো শ্রোতা কি আছে কম? তো মাইক আলার চাইতে ভালো শ্রোতা আছে? সব সময় খালি সব সময় একটা সাইজে থাকা লাগবে, একটু কম বেশি হলে মাইক কম বেশি হয়ে যাবে। এ বাধা নেই, ফ্যান দিলে যদি তোমাকে কোনো ক্ষতি হচ্ছে, ফ্যান দিলে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই ফ্যানের বাতাস দিলেই তো হয়। আচ্ছা দেন, তাহলে হয়। আচ্ছা ঠিক আছে, আর দেখ এর কাছে করুক, কোনো ডিস্টার্ব করে না। তাফসীর তো একটু বোঝা লাগবে, তাছাড়া এক লাইন থেকে আর এক লাইনে গেলে আপনারা বুঝতে পারবেন না। কি বললাম আমি? যে মানুষকে ক্ষতির কথা কেন আল্লাহ শুধু বললেন, জিনকে কেন বাদ দিলেন? কারণ যত আল্লাহর সৃষ্টি মাখলুক আছে, সমস্ত মাখলুকের ভিতরে মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, যাকে বেশি ভালোবাসে তার লাভের চাইতে ক্ষতির চিন্তা কিন্তু বেশি করা লাগে। কোনো ছেলে যদি আপনাকে এলাকায় দোকান দেয়, তখন বাপ কি কয়, কিন্তু দোকান তো ভালোই দিলি, লাভ হবে। এই দোকান তো ভালোই দিলি, লাভ হবে। ছেলে বলে, আব্বা আমি দোকান দিয়েছি লাভের আশায়, আর আপনি কোন লাভ হবে তার মানে? বাপ বলতেছে, বর্তমান যে যুগ চলতেছে, বাকি খায়া টাকা দিবার চায় না, শেষে তো দোকানই উঠে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাকি খায়, আমার এলাকার ছিল, এখন নাই। 5ই আগস্টের আগে বাকি দেব না, তো দোকান তুলে দেবো রে, তো দোকান তুলে দেবো। ওই ভয় বাকি দেয় দিতে দিতে। মুসা আলাইহিস সালামের সময় এরকম একটা অবস্থা, দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা বলে, কি ব্যাপার দোকানদারি বাদ দিয়ে রাস্তায় কান্দো কেন? বলে, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টাকা চালি দোকান তুলে দিবার চাই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে, ওই যে হাতির মতন যায়, বাকি খায় খাই হাতির মতন হচ্ছে। তার সামনে যা মুসা আলাইহিস সালাম বলে, এই টাকা দে, টাকা দে। তখন বাবুর্চি কয়, এই দাড়িওয়ালা টুপিওয়ালা, এই আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক, আমাকে চিনিস? মুসা বলতেছে, এই বাবুর্চি আমি আল্লাহ, আমাকে চিনিস? এই কইয়া মারছে এক সরে। বাবুর্চি বলছে, এই 5ই আগস্টে মুসার কিছু গোষ্ঠী বাংলাদেশে আসার কারণে ফেরাউনের গোষ্ঠীরা বিদায় নিয়েছে। ধরে বলেন কথা ঠিক না? এতদিন তো খালি মুখ বন্ধ করেছিলেন। হায় হায়, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে, আর ভালোবাসার কারণে ক্ষতির চিন্তা বেশি করে। ছেলেটা আমার দোকান দিল, লাভ কি হবে না ক্ষতি হবে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে, তাই বলে সবাই ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা দরদি হয়ে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা কইলাম না? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন না? কয়টা? 4টা। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর হলো নেক আমল। 2 নম্বর কি? নেক আমল। 3 নম্বর হলো ধৈর্য ধারণ। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে হক, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকা। আর 4 নম্বর হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই 4টা বিষয়ে আলোচনা করব আমি। এই 4টা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন মুমিন মুসলমানের কবর হবে ওটা জান্নাতে যাওয়ার একটা দরজা হবে? কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। জোরে কোন ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর হলো ঈমান। এখানে বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঈমানটা আমাদেরকে একটু বুঝায় দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান।
আমি তিনটা কথা কইলাম, আপনার ফ্যানের দিকে না তাকায় আমার দিকে তাকান তো। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা। দুই নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যেমন হযরত বেলাল দিয়েছিলেন, সারাদিন মারার পরেও ছাড়ে নাই, এমনকি বুকে পাথর চাপা দিয়েও ছাড়ে নাই, এমনকি জিহ্বার মধ্যে পেরেক ঢুকানোর পরেও আল্লাহর ঈমানকে ছাড়ে নাই। কারণ ঈমান শুধু জবানের মধ্যে ছিল না, ঈমান ছিল কলিজার ভিতরে। ধরে বলেন ঠিক কি না? এই তো গেল হযরত বেলালের সামান্য একটা দৃষ্টান্ত দিলাম। আমাদের বাংলাদেশেও এরকম কিছু ইমানদার ছিল যাদের ইমানটা কলিজায়। একটা দৃষ্টান্ত শোনেন। উকিল এসে বলতেছে যে ভাই আপনার তো ফাঁসির দণ্ড হয়ে যাবি, আপনার তো ফাঁসি হবি, তবে একটা কারণে ফাঁসি থেকে আপনি মাফ পাবেন যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আর আপনার ফাঁসি কার্যকর হবি না। তখন ইমানদার মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি আমার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আমার ফাঁসি হবি না। এই কথা শুনাই আমার হাসি লাগতেছে। বলে আমি ভালো কথা বললাম, হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। আমার জীবনে কয়টা দেখছি? 3টা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তো উকিল বলতেছে এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে, এই গোয়ার্কির কারণে আপনার কি হবে? আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলতেছে ফাঁসির কথা শোনার পর আপনি হাসতেছেন, আপনি কি পাগল হয়ে গেলেন? আসামি বলতেছেন তাসদিক বিল জানান, তার কলিজার মধ্যে ঈমান থাকার কারণে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল মাথা হাত দেখাই কেরি ফাঁসি হবি মিছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, দীর্ঘ 16 বছর যে বাংলাদেশের স্বৈরাচার শাসন করেছে, আমরা বাংলাদেশের কোনো দল তাদের বিরুদ্ধে কিছুই বলতে পারি নাই, কিছুই করতে পারি নাই। সর্বপ্রথম রংপুরের আবু সাইদ এভাবে 2 হাত বাড়ায় বললেন মার মার। আপনার বলেন তো ইমান মুখত আছে না কলজাত আছে? মার। গুলি করতেছে তারপরেও নড়তেছে না, আবার গুলি করতেছে তারপরেও নড়ে না, আবার যখন গুলি করে তারপরে বুকে হাত দেয়। এক ছেলে সে ধরার সঙ্গে সঙ্গে মাটিতে লুটায়ে পড়ে। ঈমান যখন কলিজার মধ্যে থাকে ওই মানুষটা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, জীবন দিয়ে হলেও বাতিলকে উচ্ছেদ করার চেষ্টা করবে। জোরে বলেন কথা ঠিক কি না? চাষা এখন দিবে রাখছেন কাবারে, আমি কি নিমন আদায় করতে চাচ্ছেন? অন্য বক্তা আদায় না করলে আমি আদায় ছাড়া মনোবাদ করবো? একটু ওয়াজটা লাইনও তুলবে দেন তো। কি বিপদে ফ্যান চালু করে পারলো না, এটা করবার হলো না। এ ফ্যান ছাড়া একটা পাকার বাতাস, একটা পাকা দাও, হ্যান্ড পাকা নাই, এ হাতের পাকা নাই। আমার মাথার উপর একটু দেখবা, মাথা গরম রে নেড়া করছি রে বা। এটা হয় না তো, হলি আবার বন্ধ হয়। আচ্ছা ঠিক আছে দেখ থাক। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কিছু করবার যায় না বা সূরা আসরের একটু তাফসীরটা শোনো করে। অথবা সওয়াবের হকের উপর তখন আসবেন না, গরম কাক কয় ফ্যান খুলাবি নাকি? কি হকের কথা শুনবেন না? হক কথা কাক কয় বুঝবেন না? আমি কি আমার বাপের কথা বলবো? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে সরে বলেন আল্লাহু আকবার।
প্রথম আলোচনা হচ্ছে ইমানের উপর। জোরে কান, কিসের উপর? ইমান। প্রথম হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমান গ্রহণ করার পরে ইমানকে রক্ষা করার জন্য যত আমল আল্লাহ আমাদেরকে দিছে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সালাত। আপনারা সবাই বললেন না, এর থেকে খালি এই হুজুর বলতেছে। আচ্ছা, আপনারা কারা কারা এশার নামাজ পড়েননি? হাত তুলবার করছি আমি। আচ্ছা, এশার নামাজ পড়েনি, হাত তুলছে, এর শরম নাই নাকি রে? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হাত তুলবার বলিনি রে ভাই, হাত তুলবার বলিনি, অত বড় সাহস আমার নাই। আমি খালি আপনাদের বিবেককে প্রশ্ন করলাম। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। এতদিন বিচারপতিদের বিবেক ছিল না বলে আলেমদেরকে জেলখানায় ঢুকাছে আর জালেমদেরকে ছেড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ছিল বিচারক ছিল, কিন্তু বিবেক ছিল না। বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে কর না কেন? বিবেক। আপনার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করেন, এশার নামাজ না পড়া শুনতেছেন, ফজর আগে আপনি মরে গেলেন। দুনিয়ার কত মুসলমান আপনার জানাজা দোয়া করলে আপনি বেহেশত যাবেন? আপনি যদি এশার নামাজ না পড়ার পরে ফজর যদি পড়ার আগে মারা যান, কেউ যদি আপনার জানাজা নাও করে, এশার নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে মুনকির নাকির এসে কোন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? তখন আপনার কিছুই করা লাগবে না, আপনি খালি শুয়ে থাকবেন। আপনার নামাজ খাড়া হবে, নামাজ খাড়া হবে। খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কেবল আরামের ঘুম দিল, আর এই ঘুম ভাঙে আবার তোর কে গেল? তখন কয়, রে আমি যে মুর্দাকে প্রশ্ন করতেছি আল্লাহর হুকুমে, আর তুমি কেটা? বল, আমি নামাজ। আমি নামাজ। হিসাব দে, সারা জীবনে কত রাকাত নামাজ পড়ছে, হিসাব দে। মুমকিন নাকি আমরা কি হিসাব জানি? তাহলে হিসাব জানিস নি, মান রব্বুকার প্রশ্ন করিস। যে লোকটা মসজিদে গিয়েই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুত গিয়ে বলেছে সোহান রব্বিল আজিম, সেজদাত গিয়ে বলেছে সোহান রব্বিল আলা, এতবার রব 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 জিকির করে আবার কবরত আসে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরত আছে, তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। নামাজ ছাড়া মুসলমান। ইমানের পরে ওয়ামিলুস সালিহাত, নেক আমলের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। কেউ কয় সালাত, কেউ কয় নামাজ। যাই হোক, আমরা নামাজ করলে সালাত একই জিনিস। তাহলে আপনারা বলেন, ইমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে, নামাজ। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানালো বারে, নাম দিল মডেল মসজিদ। আপনাকে মান্দাতে এক মাহফিলে আমি ওয়াজ করতেছিলাম, এমপি সাহেব এসে আমাকে বলতেছে, হুজুর আপনি খালি অ্যাঙ্গেলে ওয়াজ করেন, আমাকে সরকারের পক্ষে একটা কথাও কর না। আমাদের প্রধানমন্ত্রী যে 560টা মসজিদ বানালো, সেই কথা বলে কি হয়? টঙ্গীতে ইজতেমার জায়গা দিল, সেই কথাও কি কভার পারেন না? ইসলামী ফাউন্ডেশন কে করলো সেটাও কি আপনারা জানেন না? আমি এমপির হাত ধরে বললাম, ভাই 560টা মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায়, একটা সওয়াবও পাবে না। এমপি আমার মতন এইরকম থেকে আছে, কারণ আমি তো ডাইরেক্ট মারতেছি না, অ্যাঙ্গেলে মারতেছি, কিন্তু করার বুদ্ধি নেই। আমার দিকে চোখ বড় বড়, কি কন হুজুর? মানে হ্যাঁ, 5
লক্ষ মসজিদ বানালেও প্রধানমন্ত্রী একটা সওয়াবও পাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পায় তার 1 নম্বর দায়িত্ব হলো মসজিদ নির্মাণ করা না, পদ্মা সেতু নির্মাণ করা না, রাস্তার ফ্লাইওভার নির্মাণ করা না, মাদক মুক্ত সমাজ গড়া না, বাল্য বিয়া বন্ধ করে না। এগুলা কাজ হতে পারে, তবে 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক? নামাজ যদি কায়েম হয় তাহলে কি হবে? আমাদের সব যুবকেরা নামাজ পড়বি, কেউ মেসি নেইমারের সাপোর্টার হবে না। একজন 5 ওয়াক্ত নামাজি ছেলে একটা খ্রিস্টান ইহুদির সাপোর্টার হবে? আর আমাদের ছেলেরা কি করতেছে? মেসি নেইমার, মেসি নেইমার। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। 5 ওয়াক্ত নামাজি ছেলেরা কোনোদিন পরনারীর দিকে তাকাবে না। 5 ওয়াক্ত নামাজি ছেলেরা কোনোদিন বিবাহের ডিমান্ড নেবে না। যত দূর পারে নগদ মহারণা দিয়ে তারা বিবাহ করবে। 5 ওয়াক্ত ছেলে যারা হয় তাদের চাল চরিত্র দেখলি বোঝা যায়। কথাটা একটু জোরে বলেন ঠিক? আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছি, জুম্মা ফাটির কথা কিন্তু কইনি। হ্যাঁ, জুম্মা ফাটি নাই, 5 ওয়াক্ত নাই, জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়। আয় হায়, আল্লাহ রহমান রহিম হাসরের ময়দানের দিন হয়তো বলতে পারে, যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুমার নামাজ আদায় করেছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা পাটি খুশি হয়ে মারবি দৌড়, যাই দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। তো বলবে, আল্লাহ আপনি হয়তো জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ বলে, চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। ওরা 2 পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলবেন, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবির খবর কি? বলে, আমাকে চাবি হলো তেল তেলা। তার মানে 5 ওয়াক্ত নামাজ নাই, জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত বাদ খালি জুম্মা মারতেছেন তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার পারবেন। তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। সুবহানাল্লাহ, জোরে কান। আমার মায়েরা যারা আছেন, ও মা শোনেন, আপনারা কিন্তু যতই আমল করেন, পর্দা যদি না থাকে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, হবে? মেয়েরা যদি পর্দানিশী হয়, ওই পর্দানিশীর মায়ের পেট থেকে যে সন্তান আসবে, সেই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর বেপর্দা নারীর পেট থেকে যে মালগুলা বাড়াবে সবগুলা সিজার করা। জোরে কোন কি করা? সিজার, সিজার। হ্যাঁ, আমার এলাকার এক ভাবি খুবই পর্দানিশী, ও পেটের বেদনা উঠছে 7 দিন হলে, কারণ ও মারে করতেছে। তা আমি আমার ভাইকে বললাম সিজার করাও। আমি বহুবার বলছি, না সিজার করবার গেলে পরপুরুষ যদি আমার পেট দেখে মরিয়া যাবো, কিন্তু আমার শরীর কাউকে দেখাবো না। আল্লাহর কি কারণ নর্মালে বাচ্চা হলো। আমি চিন্তা করলাম, আসলে সবগুলা মায়ের বাচ্চাই নর্মালে হবে, মায়েরা যদি ধৈর্যশীলা হয়। আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম, ভাই শুনছে কিনা? কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন অধৈর্য মেয়ে পেটের বেদনা উঠলে চিলাচিলি করে, স্বামী দিয়ে গেছে সিজার করবেন। ডাক্তার পরীক্ষা করে বলতেছে একটু ব্যাকা হয়ে আছে, পানি নাই, মানে টাকা খাওয়ার জন্য এখন পেট কাটা বের করছে। পেট কাটা দেখে তোর ঘুমই ভাঙেনি, কারণ 2 দিন পরেই নর্মালে হবে। ওই 2 দিন আগে যে পেট কাটছেন কি করবি?
তখন ডাক্তার কয় কে রে, এত ঘুম ভাঙলো না, কি করা হয়? তখন পেটের মধ্যে বাইর করে যে পাও ধরে, বুঝছেন, ছোটো বাচ্চার পাও ধরে এইরকম একটা ঘুরুম দেয়, ঘুরমা দিলে ওই যে মাথার ঝাঁকি লাগে, এই ঝাঁকি লাগার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা, ঠিক না? ও ভাত খেলে গেলে খাবি না, মোবাইল চালু করে দিলে খাবি, ওই সিজার করা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, ব্যতিক্রম অবশ্যই আছে, তবে যেই কথাটা বলতেছি পর্দা, জোরে বলেন নাম কি? এই টেবিলের উপরে যতগুলো মানুষ আছে, ডাক্তার বলেন আর আপনি বলেন আর আমি বলেন, আমাদের মধ্যে কয়জন সিজার করা? এখন তো এর মধ্যে কে কে সিজার করা? তার মানে বোঝা গেল আগে সিজার তো ছিল না। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা, এই দুনিয়া শেষ না। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। গভীর রাতে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়া বলে, ফাতেমা, এই গভীর রাত্রে তুমি এমন করে কেন কাঁদো? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। হযরত আলী মুচকি মুচকি হাসে আর বলে, ফাতেমা, দোয়া কবুল করা হলো, আল্লাহর শুকরিয়া, আনন্দ করো। দোয়া কবুল করার পরে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে, এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কি দোয়া? ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহকে বলতাম, আল্লাহ পর্দার ভিতরে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসে আর বলে, পাগলি, যে মেয়েটা সারা জীবন পর্দা করলো, সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। আর এই দোয়া কবুল করার পরে কান্নার কারণ কি? যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যেই ছিল, তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। জোরে কর কথা, ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশের যে মেয়েটা সারা জীবন পর্দা করেনি, মরার পরে তার পর্দা হয়। আপনাকে এলাকার খবর আমি জানি না, আমার এলাকার মেয়ে মানুষ মরলে 5 কাপড়। কয় কাপড়? 5 কাপড়। লাশটা বান্ধার পরে ওরা খাটনিতে রাখার পরে আবার চাদর দিয়ে ঢাকে। ওই গোটা খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো তখন গোটা খলসাগুড়ি এলাকা ঘুরে বেড়াচ্ছে, এলাকার সব লোক চিনে। আল্লাহ, তো মরার পরে 5 কাপড় আবার চাদর দিয়ে ঢাকা খেয়ে। আল্লাহ বলে, ফেরেশতা, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আমার এক দাদি বোরকা পরে রাস্তা দিয়ে যায়, এমন ভাবে যায় মনে পড়ে দেবে। কে দাদি? দাদি এইভাবে বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আমি দাদা কলাম, কে দাদা? এই দাদি যে এইরকম বোরকা পরে চলতেছে, এই যুবতী অবস্থায় কেমন আছিল? যখন আমার দাদি যুবতী আসছিল তখন বোরকা পরেনি, এখন বুড়ি। যে বুড়ির দিকে একটা বুড়িও তাকায় না, ওই বোরকা পরে। আপনার বলেন তো, 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, কে ভাই বেড়া দিচ্ছেন কেন? গরু চাল যদি খায়, আরে এত দিবার শেষ, ওই যে ছোট লকা পাতা বার আছে, ওই গাছত বেড়া দেয়। পর্দা করতে হবে বুড়িদের না, পর্দা করতে হবে পরিমণির মতন যুবতী নারীদের। জোরে বলেন কথা, ঠিক না? আমার মায়েরা শোনেন, হযরত আলী মুচকে মুচকে হাসে আর বলে, ফাতেমা, সারা জীবন তুমি পর্দা করেছ, আর পর্দার মধ্যেই আল্লাহ তোমার মৃত্যু দিবে, তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি জানেন? আলী বলতেছে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। এ ঠিক সবাই বললেন না কেন? মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে? পারে। আগামীকাল কি হবে? আগামীকাল 4 তারিখেও কিন্তু প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী চিন্তা করেনি 5 তারিখ এইভাবে যাওয়া লাগবে। জোরে কথা কন না কেন? আর একটা বাংলাদেশের লোক কাউয়া করেছেন, কাউয়া। হাই রে ভাই, ওর যা মোশান ভাই, ধরে ধরে টেজে তুলে দেওয়া লাগে।
মা বাপ বল নাই, কোনো মতো মাইক প্যাকাই খেলা হবে, খেলা হবে। আরে পাগলা, খেলবার গেলে মাজাত শক্তি লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বাড়ি যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি ভবিষ্যতের কাছে নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? বহুদিন আমার বউ বলছে দেখাশোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। বইয়ের কপালে চুমা দিয়ে কইলাম, কেরে পাগলি, সারা জীবন খালি পুলিশ ধরার কথা চিন্তা করিস, আজরাইল ধরার কথা একবারও কইস না কে? হ্যাঁ, পুলিশ ধরলে আমার ছাড়া দিবি রে, কিন্তু আজরাইল যেদিন ধরবে আর ছাড়বে না, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের বাচ্চা যারা ওয়াজ শুনতেছেন, প্রতি কদমে কদমে আজরাইল ধরার চিন্তা করবেন, যে কোনো মুহূর্তে ধরবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই, মুসলমান হয়ে যদি মরতে পারি, মুসলমান হয়ে যদি মরতে পারি তাহলে কোনো চিন্তা নাই। কিন্তু মুসলমান হয়ে মরতে গেলে তিনটা শর্ত পুরা করা লাগবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বর হলো সবসময়। এখন আসরের নামাজ পড়ছে বুঝলেন, পড়ে জমি ধান দেখবার গেছে, আমার এলাকা ধান দেখবার যায়, দেখে ও বল জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই, মাথাত কিন্তু টুপি আছে, নামাজ পড়ে গেছে, কপালত করাও আছে, মানে ধুলে ভরে আছে। ওই লোকটা জমির কাছে যায়, চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, ওপরে চলচলা পানি, নিচে শুকনো, কেউ নাই। আস্তে করে বসে হাল কাটিয়ে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোসে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর নামাজ আছে কিন্তু কি নাই? কথা কন নামাজ আছে কি নাই? সকালে উঠে বলতেছে, কিরে কয়টা মারছু? মানে সকালে বলতেছে কয়টা মারছু, তাহলে ভোট কখন হসা? আমি 100টা মারছি। ভাই তুই এত ঢিলা কে রে? কয় জানলা দরজা বন্ধ করে মোমবাতি, বুঝিস না? তুই কয়টা মারছু? আমি লাইট, মোবাইলে লাইট দেওয়া 200টা মারছি ভাই। ঠিক মতো কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেনি, তা আমরা তখন কুটি গেছ না। আপনারা কি মনে করতেছেন, যখন ওরা সমানে গেলে সিল মারছে তখন এই ফেরেশতারা কান্দ তো আসলো না? আসলো না? কথা কেন আসলো কি আসলো না? তুই 1 বাপের বেটা হয়ে 10 বাপের সিল মারলু, মার হবি সাইজ মতো, সাইজ মতো মার আছে না নাই? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে আমি সিল মারিব। জাগা মতো মার আছে, আছে না না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতে যে ফাতেমা, মৃত্যুর খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। জোরে কোন, কে জানাইছে? আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে সবাই বলবেন, এই যুবকেরা তোমরা কি যাবা না? কুটি যাবা? হ্যাঁ, তাহলে এই সবাই আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। সুন্দর করে আসলে, আসলে যাইতে হবে, এই বিশ্বাস যদি করেন তাহলে কবে যাবেন, কখন যাবেন, এইটা কিন্তু আপনারা জানেন না। যখন আমি ওয়াজ শুরু করলাম তখন দেখলাম 3 জন ছেলে রুমাল নিয়ে আপনাদের মধ্যে ঘুরলো।
পকেট আগে খেয়াল করে 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকা নাই। মসজিদের দান বাক্স মুখের সামনে আছে তো, এরকম 500 আছে, 200 আছে, 100 আছে, 10 নাই। এমন করে মারিছে, 3 জন পার হয়ে গেছে। এরা 3 জন বলতেছে আলহামদুলিল্লাহ তোর হাতত বল আছে। কান্দের ফেরেস্তা করছে আল্লাহ এই শয়তানের কান্দত আমরা থাকবো না, কারণ পকেট ভরা টাকা থুইয়া তোমার দান বাক্সতে ঠেলা মারে, আসলে যাইতে হবে আর মনে নেই। জোরে কোন কথা ঠিক কথা কর লাগে। আপনারা কারা কারা চাদরের টাকা দেননি হাত তোলেন তো দেখি। যারা যারা দেননি হাত তোলেন, এটা সত্যি হাত তোলেন, নজর দেখি। ফের এই 2 জনই দেয়নি। না না আদায় করতেছি না, আমি আদায় করতেছি না, বুঝাচ্ছি আসলে যাইতে হবে, বুঝাচ্ছি। টাকা না দেন না দেন কি হলো, আপনার টাকা আল্লাহ, আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না? চলবে কি চলবে না? কিন্তু এই কথাটা অন্তর থেকে যদি বলেন আসলে যাইতে হবে, তাহলে কিভাবে আপনি যাবেন? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন, তিনি স্বামীর মাথা উপরে উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ও গো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আমি মরে যাওয়ার পরে কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমাকে বউগুলা দুনিয়াতে চাই না মরার পরে চাই? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে আমি গরিব ছিলাম। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাতে, বুঝলেন? চেতন পায়ে দেখে ফাতেমা নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে, হযরত আলী তো ঘুমের মধ্যে ছিল, চেতন পায়ে থেকে ফাতেমা নাই। কে রে, এই গভীর রাত্রে আমার বউ গেল কোথায়? হযরত আলী দরজায় গিয়া তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রাস্তা নাই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো রাতের বেলা বাপের কাছে কিছু খবর আইছে, দেখি কি বলে, একটু দূর থেকে শুনি। ফাতেমা ডাক দেয় করুণ স্বরে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা। মেয়েরা বাপের কাছে আসতে বড় শরম পায়, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই, এই কারণেই আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহর নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে গিয়ে কান লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা এই গভীর রাত্রে তুই একা একা কেন আইছিস মা? আলীকেও ঘরের মধ্যে নিয়া আয়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী তখন কোন জায়গায়? জোরে কান কোথায়? রাসূল বলতেছে এই গভীর রাত্রে তুই একা একা কেন আসলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, একটা ঘুমন্ত মানুষকে চেতন করে আমার সঙ্গে নিয়ে আসতে আমার বড় বেয়াদবি হবে, এই জন্যে আমার স্বামীকে, দরদের স্বামীকে আমি ঘুম থেকে চেতন করিনি, একা একা আইসি বাবা, একটু মেহেরবানি করে আপনি বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে রে, একা একা যখন আইসিস কি কাজ না আইসিস বল। ফাতেমা বলতেছে, বহুদিন বলেছি কোনো কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরে বাতি জ্বালায় এমন সময় ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া না। 2টা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া বলে, আল্লাহ
দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমারে বিয়ে করতে চাইলো, আর আপনি ঘটকালি হইয়া ওই গরিব আলীর সঙ্গে বিয়ে হচ্ছে। এখন আমার মেয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। নবীর ঘর থেকে যেই মাত্র বাড়ায় হযরত জানলা থেকে তাকায় দেখে রাসূল বলতেছে, ও ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা, এই হাত যদি পচে যায় তাও যাক, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো কথা শুনবো না। কারণ আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ও গো বাবা, সেই দিন থেকে আল্লাহর পর আমার স্বামী হাসান হোসেনের বাবাকে আমি এত ভালোবাসি, আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো কথাই শুনতে চাই না। আর আজকে মরার রাতে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চা হলো রাতের অন্ধকার আমাকে দাফন করবেন, রাতের অন্ধকার আমাকে দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ আমার কবরের খবর যেন না জানে। আমার দুই নম্বর চা হলো আমার জন্যে ঘটা করে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কেন নিষেধ করো? ফাতেমা বলে, স্বামী গো, আমি একজন নারী, বুঝতে পারি নারীকে যদি লক্ষ মানুষ ভালো কয় আর নিজের স্বামী যদি খারাপ কয়, ওই নারী কোনোদিন জান্নাতি নয়। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি শুধু বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ, জোরে কর। ও মায়েরা, পর্দার অন্তরাল থেকে কি শুনতেছে? খালি লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। তুমি কি মাহিয়া মাহি হস? ভোটের আগে বোরকা খাওয়াতে আইরে মেয়া কি অভিনয় করলো। মাহিয়া মাহির নাম শোনেন না? একটু মনোযোগ দেন, আমার মায়েদের জন্য বলতেছে, আমার শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ, একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই কিন্তু খাটনি নিবার পারবে? আচ্ছা, শালি মরে গেলে দুলা ভাই যদি খাটনি কান্দত লাই চলবে? চলবে না? এবারে একজন কয় না, বাদ বাকি কথা কন না কেন? শালি মরে গেছে, বারে টাটকা শালি মরে গেছে, দুলা ভাই লাশ কান্দত লাইছে, চলবে না? হুন্ডার দেওয়া, মোটর সাইকেলে দেওয়া চলবি? চলবি না। আপনাদের মধ্যে বহু দুলা ভাই আছে, শালির জন্য হুন্ডা কিনছে, নিচে থাকে দোপা আর শালিক তুই উঁচে, মানে হুন্ডার সাইজ কি ট্যাঙ্কি এইরকম, এটি দোপা পিছন থেকে এইরকম উঁচে উঁচে করে বলে, শালি পিছনে উঠবি, আমার ঘাড়ের উপর হাত দিবি, আলাদা টেস্ট হবি। আমি মেয়েদের জন্য বলতেছি মা, পুরুষের মধ্যে 2টা দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। এই 2 শয়তান নারীদের সবচাইতে বেশি ক্ষতি করে। জোরে কোন কথা ঠিক? কথা কম। কাল সাপের মতন ভয় করা লাগবে। কতগুলো দেওরা আছে, ভাবি, মানে ওর ভাই এখন মানুষের গেছে, তো ভাবি এখন বাড়িতে একলা আছে, ভাবি আপনি কি আচার খাবেন? ভাবি আপনি কি ডাব লাগবে? এমনি আপনার যা সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। ও রে বাবা, এরকম কিছু দেওয়ার আছে না? নাই? আমি যারা বিদেশে যাচ্ছেন আমি তাদেরকে বলবো, ভাই এই টাটকা বউ থেকে বিদেশে যান না ভাই, বিয়ের আগে যান, নাই বাচ্চা কাচ্চা হওয়ার পরে যান। অনেক বিদেশি বাড়িতে আইসা কাঁদতেছে, আইসা দেখে বউ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? আমার মায়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা।
পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর পর্দা। এই পর্দার উপর ওয়াজ করতে গিয়া আপনাদেরকে বলতেছি, এবার মা ফাতেমা যখন গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু জার গিফার একটা কবর খুঁড়েছিল। কবর খুঁড়তে খুঁড়তে সে তো চলে গেছে, আর নাই। আলী তাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও, পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। স্বামী কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী চিৎকার করে বলে, নতুন কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, আপনাদের জন্য পর্দার ওয়াজ করলাম। এবার ও আমিলুস সলিহা, পুরুষের জন্য 1 নম্বর কি? নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর কি? শেষ। সূরা আসরের 2 বিষয় শেষ, ঈমানও শেষ, ও আমিলুস সলিহাও শেষ। এবার 2টা বিষয় আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 2টা বিষয়ের মধ্যে খুবই মজা আর খুব গরম কথা আছে। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনি শুনবেন, শেষ শুনতে হবে। মাশাআল্লাহ। আমি তো নিয়ত করছি না যে 12টার মধ্যেও শেষ করবো, বুঝলেন? কিন্তু আপনাকে সাইজ যে এত ভালো রে ভাই, 12:30 বেজে গেছে, আমার খেয়ালই নেই। আরো 2টা পয়েন্ট মারতে টাইম লাগবে না? এই রে ওয়াতাওয়াসাউ বিল হক, কি যে হক কথা হই ভাই। মামুনুল হক, আজিজুল হক, সবাই হাত তুলেছেন, শুনবেন। আমি অবশ্যই আপনাদের শোনাবো। কোরআন আমার সামনে ওয়াদা দিয়ে দিলাম, আমি না বলে এখানে যাবো না। জীবিত অবস্থায় যদি থাকি অবশ্যই বলেই যাব। কিন্তু এই এতিম মাদ্রাসার জন্যে আপনাদের কাছে আমি 100টা কোরআন শরীফ, আমার অন্য কিছু চাওয়ার দরকার নাই। 1 কোরআন শরীফ মাত্র 500 টাকা। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাত্রাতে এই মাদ্রাসায় 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে আমলনামা দিয়ে দিবে। যাদের বাপ মা মরে গেছে ভাই, কিংবা বাপ মা যদি বেঁচেই থাকে, বাপ মার হায়াত যেন আল্লাহ বাড়াই দেয়, এই নিয়ামতের জন্য এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ রে মাত্র 500 টাকা যার পকেটে আছে, ডান বাক্স ঠেলা মারেনি, ঠেলা না মারে পকেট থেকে 500 টাকা বার করেন, আর চিন্তা করেন আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এমন এক বাঁশ দেয়, তো আসাও তো কঠিন। 100 কোরআন শরীফ চাইছি, এতগুলো মানুষের মধ্যে মাত্র 100টা। কেউ যদি বলে হুজুর আমি 1,10,000টা দেবো, 1,10,000টা দেবো, দেন, অসুবিধা নাই। এখানে সভাপতি সাহেব বসে আছে, আরও সভাপতি আছে, তারা যদি কয় আমরা 1টা কেন দেবো, 2টা করে দেবো, 4টা করে দেবো, সর্বসাকুল্যে 100টা কোরআন শরীফ হলেই চলবে। মাঝখানে কয়টা আসলে আমার কাছে জমা দাও, হিসাব দেওয়া লাগবে না। একটাই, একটা যে দিছে সেই আল্লাহর বান্দার নাম কি? কুটি বাড়ি আল্লাহ খান। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর যে জাতেরই লোক হোক, মরা লাগবে, এই সত্যটা সকলে বিশ্বাস করে। জোরে কোন ঠিক? তাহলে মরাই যদি লাগে, মরাই যদি লাগে, পশুর মতন, জানোয়ারের মতন আমরা মরব না। আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে গেলে মাস্টার কোরআন শরীফ 2500 টাকা কে দিল না? ডাক্তার সাহেব, আপনি 5টা কোরআন শরীফ বাবু ডাক্তার সাহেব 2500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো, আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি পুরা করেন। জোরে কান আমিন। এই তো টাকার বান্ডিল লিয়েছে রে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কয়টা আছে বাদান, কয়টা আছে ঠিক? লিল্লাহি তাকবীর। আপনাদের মধ্যে থেকে 11টা কোরআন শরীফ এই ছেলে নিয়ে চলে আসো। আল্লাহ যারা যারা দিল, কে কে দিল, আল্লাহ তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। এটা কি কত আছে? 500 আছে।
হাই রেজগি মেজগি যা ছিল সব মিলে 500 টাকা আফতাবুদ্দিন করছে দান, একটা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। বাজান অথবা সবিল হক, হকের পথে থাকতে হবে, হকের কথা বলতে হবে। হক পথে চলতে চলতে যদি মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুটা বরণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে 16 বছরের লাগাতার 16 বছরের ভোটবিহীন স্বৈরাজ সরকারকে হটাইতে গিয়া যারা জীবন দিল, তারা হক পথে দিছে না বাতিল পথে? আরো জোরে বলেন। হক পথে যদি জীবন দেয়, আমরা তাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ তাদের যাওয়াটাকে যেন শহীদের মর্যাদা দান করে দেয়। অথবা সবিল হক, হক কথা বলতে হবে ভাই। যখন ডাইরেক্ট বলা যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যখন ডাইরেক্ট বলা যাবে না, তখন অ্যাঙ্গেলে হিকমতের সাথে বলা লাগবে। একটা হক কথা বলি, 6 বছর আম বাগানের চাষ করছে এরা রাজশাহীর মধ্যে। আম কম না বেশি? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে গাছের বাগানের মালিক পাকছে কিনা, গিয়া দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ একটা আম খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছত চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। ও গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। সবচাইতে বড় হক কথা হলো, ইংরেজদের আইন দিয়ে, ডক্টর কামালের সংবিধান দিয়ে এই বাংলাদেশে হক বিচার হবে না, হক পথে চলা যাবে না। হক পথে যদি চলতে চাই, হক বিচার যদি পেতে চাই, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল কোরআনের আলো, ওটা হচ্ছে অ্যাঙ্গেল মার্কা। হক কথা হলো সংসদে জালো। অথবা সবিল হকের ওয়াজ হচ্ছে না, তা আপনি কি করবেন? ঘরে ঘরে না সংসদে? সবাই গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো, 300 জন ভালো মানুষকে যদি আমরা সংসদে পাঠাবার পারি, 18 কোটি খারাপ মানুষকে ভালো করতে 5 দিনও লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কসে করোনা ধরবি রে। মসজিদে 5 ওয়াক্তে 5 জন, জুমাতে 10 জন, তারাবির 12 জন। আমার এক চৌকিদার মাইকিং করতেছে, সরকারি ঘোষণা শুনুন, সরকারি ঘোষণা শুনুন, 5 ওয়াক্তে 5 জন, জুমাতে 10 জন, তারাবিতে 12 জন, এর বেশি মুসল্লি মসজিদে ঢোকা যাবে না। এই ঘোষণার পরে দাফাদার আসে 1 ফুট পর পর একটা করে সাদা টান দিল, রং দিয়ে সাদা টান দিল। এটি একজন, এটি একজন। আজকে ইমাম সাহেব বলল, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে পায়ের সঙ্গে পা লাগায় কাতার সোজা করুন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, করোনার সময় কথা কর না, হক কথা বলা লাগবে না? ওই সময় যদি আমরা বলতাম, কিসের করোনা, করোনার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা কার? আরো ধরে বলেন কার? নবীর তরিকা অনুযায়ী কাতারবদ্ধ হয়ে আমরা নামাজ পড়বো, আমরা কাতারের মধ্যে ফাঁক রাখবো না। কাতারের মধ্যে ফাঁক রাখলে শয়তান ঢুকবে। ধরে কোন কথা ঠিক? কারণটা কি? মানুষের আইন চলতেছে, হক কথাও ইমাম সাহেব বলবার পারতেছে না, বরং ইমামও বলতেছে। এমনকি হজ করবার যারা গেছে, কাবা ঘর তারা স্পর্শ করবার পারেনি। করোনার সময় তারা হজ করছে, শুনে দেখবে কাবার
4 ফুট দূর দিয়ে একটা করে দেওয়াল তুলে দিছে কাবার ধরবে। আর ওই একসাথে সব থাকা হবে না, এটি এক ভাই থাকলে আমার এটি থাকা লাগবে। ওই ভাই হাই রে, যেটি থেকে ইসলাম দুনিয়া চলে এলো ওরা করোনার ভয়ে ফাঁক করে দিল, ফাঁক। অথচ হক কথা বলার কেউ নাই, কারণ ওখানেও পুরোপুরি আল্লাহর কোরআনের আইন চলতেছে না, যার কারণে মানুষ অন্য কেউ মারবে বিশ্বাস করে। হক কথা হলো একমাত্র মারার মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ পরীক্ষা করতেছে ভালো আমলের জন্য। অতাওয়াসাউ বিল হকের পরে অতাওয়াসাউ বিস সবর। হক পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবেই, তখন ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য ধারণটা কেমন? একটা উপদেশ দিলাম যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, মায়ের বাচ্চা কোনোদিন হয়নি, এবার প্রথম বাচ্চা হবে, এরকম মেয়ে নাই, প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, ওই কি প্রসব বেদনা বোঝায়? যে প্রসব বেদনা উঠছে, আমার বউকে আমি বলছিলাম যে তোমার যে প্রসব বেদনা প্রথম উঠো কোন দিকে যায়, নিজ দিকে যায় না উপর দিকে যায়? আমার ধারণা বাচ্চা নিজ দিক দিয়ে পারাবি, বেদনাও নিজ দিকে হবি। বউ কয় না গো, কলজাত এটি এইভাবে খামসা ধরে, বাঁচব না, মরবো, বিষ খাবো, জীবন দিব, গলার দড়ি দিব। মানে বিষের জ্বালায় কি বলতেছে তা ঠিক নাই। দাদি নানি দৌড়েছে, কি মরবো, কিসের বিষ খাওয়া, কিসের গলা ধরে একে ধাক্কা ঘরে মতো তুলবে। সব বিছনা শুতে ঠান্ডা পানির মধ্যে কাপড় চুপড়াইয়া নাতনির কপালে দেয়, আর কয় দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধর, তুই একটা সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের বেহেশত হবে, তুই এত বড় একটা পাওনা পাবি রে, ধৈর্য না ধরলে হবে না। আমাদেরও বাচ্চা হয়েছে, তোর নানির তোর মা না হলে তুই কোত্থেকে আসলি? হ্যাঁ, ধৈর্য ধর, অতাওয়া সবে সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। মানে ধৈর্য ধরতেছে, পায়ের তলে জান্নাত, বোঝেন না? বাচ্চার মা হবি, এইদিক কিন্তু খালি সেই রকম ব্যথা হচ্ছে ভাই। অতাওয়া সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। পরে এক সময় বাচ্চা প্যা করে উঠছে, মার নাই, মা বেহুশ হয়ে গেছে, ওই ব্যাধ নাই, আর মা ঠিক থাকে। মা বেহুশ হয়ে পড়ে গেছে, বাচ্চারে গোসল করানোর পরে ওই বাচ্চা যখন এনে মার বুকে দেয়, মা হুঁশ ফিরে পাইয়া বাচ্চাকে বুকে নিয়া জিব্বা বের করে বাচ্চারে চুমা খায়। দাদি নানি বলে তিরস্কার করে, লাত্তি মার, এরে ফেলা দে, এরই ব্যথার জন্যই তো তুই বলছিলি বিষ খামো মরা যামো, এই দুনিয়া থাকবো না, তাহলে এরে বুকে কেন নিছিস, এরে মাটি ফেলা দে। তখন মা কান্দার বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এত বড় নিয়ামত আগে যদি জানতাম তাহলে কখনোই অধৈর্য হতাম না। আল্লাহর কোরআনের শুধু আর শুনলে হবে না, এই কোরআনকে যদি বাংলার জমিনে দেখতে চাই তাহলে মায়ের প্রসব বেদনার মতন আমাদেরকে কষ্ট সহ্য করা লাগবে। ওই কষ্ট আমাদের জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। তারপরেও ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করলে মা যেমন একটা সন্তান পাইছে, আমরাও বাংলার জমিনে ইসলামের পতাকা পেয়ে যাব। আল্লাহ যারা আমাদের সকলের জন্য কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো সিরিবার বলার দরকার নেই। কোরআন শরীফ কয়টা হচ্ছে আপনাকে? এটা আচ্ছা, মাসিক দাতা, মাদ্রাসার মাসিক দাতা দরকার, ও মাসিক দাতা দরকার। হাই রে, ভাঙ্গে গেল রে, এটা আমাকে আর আগে পাবেন না। মাসে 200, বছরে 2400, মাসে 500 চাল, বছরে 12 ধরা চাল, এইরকম যদি কেউ হন তাহলে আল্লাহর রাস্তায় একটু নাম লেখা দেন। অনেকেই কিন্তু সদস্য হয়েছে। মাটির সদস্য মানে জান্নাতি সদস্য দিবেন। আর আল্লাহ তাআলা সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকার কারণে বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। এই ফাঁকে এগুলো কি ওইদিকে? আচ্ছা, এই কোরআন শরীফ কয়টা উঠছে? হিসাব করেননি? যাই হোক, আপনারা যা দান করছেন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন ভাই, পড়েন, সবাই পড়েন, এর দোয়া। মোহাম্মদ মাজিদুর রহমান, একতা ইলেকট্রনিক্স, তাহেরপুর বাজার, 10টা কোরআন শরীফ, মাশাআল্লাহ। আবার 10টা কোরআন শরীফ, এই 10টা কোরআন শরীফ মধ্যে রাখেন, 10টা কোরআন শরীফ আবার পাওয়া গেল। আল্লাহ মাশাআল্লাহ, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ সকলের দানকে কবুল করেন। সভাপতির ভিতরে আপনাদের কেউ একজন মাইক ধরে কিছু বলবেন? আচ্ছা, বলে দেন, বলেন, মাইক ধরে বলেন, আমার দোয়া শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ যে বক্তব্য শুনলেন, অত্যন্ত সারবর্ণপূর্ণ বক্তব্য। এই বক্তব্যগুলো শোনার পরে